হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে, তা যদি আবার রেস্টুরেন্টের স্টাইলে টেরিয়াকি চিকেন। দেখো, আমি প্রথমে চিকেন উইং নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি প্যানে বসিয়ে দিয়ে দিচ্ছি, ভীষণ ইজি রান্না করাটা। দিয়ে দিয়েছি বাটার, তারপর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, লবণ হাফ টিস্পুন, আদা গুঁড়ো, জিরা রসুন গুঁড়ো, এই 3টা পাউডার, আর দিচ্ছি লেবুর রস। সব মিলিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তোমার হাতে সময় কম থাকলে তুমি হাফ অ্যান আওয়ারও রেখে দিতে পারো। দেখো, ভালোভাবে মিক্স করতে হবে এটাকে, হাত দিয়ে একদম মশলাটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। যে আমার মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি সব গুছিয়ে রাখছি। এভাবে মেরিনেট করে রেখে দেবো। খুবই সিম্পল বানানো, খুবই সহজ। তোমরা যে কোনো সময় ঝটপট এভাবে বানিয়ে খেয়ে ফেলতে পারবে। আর রেস্টুরেন্টে টেরিয়াকি চিকেন খাওয়ার জন্য তোমাকে কখনোই যেতে হবে না। যে দেখো, হয়ে গেল ম্যারিনেশন করা, ইজি। এখন এই যে লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছি আমি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর হয়েছে, বানানোটাও সুন্দর হয়েছে, ম্যারিনেশনটা যেভাবে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। অন করে দিয়ে দেখো, তোমাদেরকে দেখে দিচ্ছি, যখন একটু শব্দ হবে তখন আমরা এটাকে টার্ন করে দেব, উল্টে দেব। আস্তে আস্তে এক এক করে সব উল্টে দিচ্ছি। আমরা সব সময় তাপের দিকে খেয়াল রাখবো, চুলার তাপটা যেন মিডিয়াম টু লো হিটে থাকে, পুড়ে না যায়, এদিকটাতেও খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে স্লো ফ্লেমে এটাকে বানাতে হবে। তোমার এটা রান্নার জন্য অনলি সময় লাগবে 30 থেকে 45 মিনিটস, খুবই কম তাপে। দেখো, ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার তুলে দিচ্ছি, আবার চেক করে নিচ্ছি। দেখো, অনেক হয়ে গিয়েছে, এক পাশ কিন্তু হয়ে গেছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে চিকেন উইং রেডি, টেরিয়াকি চিকেন উইং রেডি। তারপর আমরা এটাকে আস্তে আস্তে আরও ভেজে নেব। যত বেশি চুলায় থাকবে ভাজা হবে, তত বেশি খেতে এটা মজা হবে। আমরা এটাকে ডিপ ফ্রাই করিনি। আর রেস্টুরেন্টটা দেখবে তোমরা খুবই ড্রাই থাকে, বাট এটা বেশ জুসি, এটা অনেক জুসি হবে যদি তুমি লো ফ্লেমে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে থাকো বারবার করে। এটার মধ্যে পানি দিতে হবে না, চিকেনের গায়ে থেকে পানি বেরিয়ে আসবে, আর হলো মশলাটার মধ্যে চিকেনটা ভাজা ভাজা হবে। আমি একটা সস তৈরি করে নিব এখন, এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি ওয়েস্টার সস 1 চামচ, সয়া সস 1 চামচ, এরপর দিয়ে দেব চিলি সস, সামান্য একটু পানি, যাতে করে এটা বেশি থিক না হয়, একটু পাতলা হবে তাই। সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। দেখো, দিয়ে দিলাম হানি, যেহেতু আমি একটু হানি ফ্লেভার নিয়ে আসবো, এটাকে হানি টেক্সচারে থাকবে। হানিটা নিশ্চয়ই তোমাদের কাছে ভীষণ মজা লাগে, আমি তাই হানি ফ্লেভার দিই। 1 টেবিল চামচের মতো হানি দিয়েছি, তোমরা কম চাইলে কম দিতে পারবে, আমি সুইটনেসটা একটু কমই চাচ্ছি। হ্যাঁ, দেখো, এটা দিয়েও একদম কিন্তু লো ফ্লেমে, ফ্লেম খুবই কম থাকবে। আর দেখো কত সুন্দর হচ্ছে ধীরে ধীরে রান্নাটা। হানি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটাকে আমি আগে দিইনি, দিয়ে দিচ্ছি লাল মরিচ কুচি। এটাতে অনেক মজার একটা স্বাদ আসবে, যেটা তোমরা আনবিলিভেবল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমার ধারণা তোমাদের কাছে অনেক মজা লাগবে। আমার ফ্রেন্ডস, আমার বাচ্চারা সবাই এটা ভীষণ পছন্দ করে। আমার বাচ্চার ফ্রেন্ডরাও। আন্টির হাতের টেরিয়াকি চিকেন খুবই মজার, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে। আর লাস্টে গার্লিক আর মরিচের ফ্লেভারটা, চিলির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। যারা এখনও লাইক করনি, প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে। আর নতুন যারা আছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে জেনে যেতে পারবে।
এবং তোমার সময় মতো তুমি দেখে নিতে পারবে। কমেন্টস করবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে, আমাকে উৎসাহিত করে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লেবুর রস, দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার পুরাতন আপু ভাইয়ারা যারা আমার সাথে পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে এরকম হয়েই ছায়ার মতো হয়েই থাকবো ইনশাল্লাহ। সবাই দেখো, আমার সবাই দেখে বুঝতেই পারছো রান্নাটা কত বেশি ইয়ামি হয়েছে, জুসি হয়েছে। এটা তোমরা এমনিও খেতে পারো অথবা রাইসের সাথেও খেতে পারো। আবার এমনি বেশি বাচ্চারা পছন্দ করে, আমার বাসার বাচ্চারা সবাই এমনি এমনি এটা খেয়ে নেয়, এটার সাথে তারা আর কিছু খায় না, তবে মাঝে মাঝে রাইসের সাথে তারা খেয়ে থাকে। তোমরা এভাবে ট্রাই করতে পারো, বিকালে স্ন্যাক্স বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবে, খুব পছন্দ করে খেয়ে নেবে আঙ্গুল চেটে পুটে, আর বাড়িতে নাস্তা ফেরত আসবে না, দেখে নেবে, এভাবে একবার করে দেবে বাচ্চাদেরকে। এই যে আমার এখনই দেখে মনে হচ্ছে আমি এক পিস খেয়ে দেখি, বাট আমার তো রান্না শেষ, খাওয়া অনেক সুস্বাদু এবং সিম্পল একটা রেসিপি, তেরিয়াকি চিকেন উইং। এটা তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ অনেক লো ফ্লেমে। এখন আমি একটা বাটিতে রাইস নিয়ে নিয়েছি। আমার টেরিয়াকি রান্না শেষ, চিকেন রান্না। এখন আমি এটার উপর সেসিমি সিড দিয়ে দিচ্ছি, তিল, সাদা তিল দিয়ে দিচ্ছি সুন্দর ডেকোরেশনের জন্য। আর তিল তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, তোমরাও জানো, তাই আমি একটু তিল দিয়ে দিয়েছি। এটা ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে। তোমরা অবশ্যই বাটার ইউজ করবে চিকেনটা বানানোর সময়। যে দেখো হয়ে গিয়েছে, আমি এখন রাইসের সাথে সার্ভ করছি আমার ছোটো বাবুর জন্য। আর হচ্ছে আমি এমনিও সার্ভ করে দিচ্ছি, ওরা বিকালে স্ন্যাক্সে খেয়ে নিচ্ছে। বিকালে স্ন্যাক্সের জন্য ঝাল ঝাল ইয়ামি টেরিয়াকি চিকেন। তোমরা বানিয়ে খেয়ে জানাবে কেমন হয়েছে, খেতে কেমন হলো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। ভালো থাকবে, রুমুস রেসিপির পাশে থাকবে। সহজ সহজ রেসিপি মানেই রুমুস রেসিপি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।